গভীর থেকে প্রাণ খুলে জবান খুলে একযোগে সকলেই বীর মুজাহিদের মতো পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা এতগুলো মানুষের যেমন দেওয়া দরকার ছিল তেমন আওয়াজ আপনারা দিতে পারেন নাই, সেজন্য একটু বলে নিতে চাই, মুসলমান কি বাঁচবে কাপুরুষের মতো না বীর পুরুষের মতো? আল্লাহর নামের আওয়াজ আমরা এখন দিতে পারি না, কাপুরুষ হয়ে গেছে। সেই জন্য বীর পুরুষের মতো জবান ছেড়ে গোটা এলাকায় যেন বোঝা যায় যে আজকে একটি তাফসীর কোরআন মাহফিল এই তালগাছি মদিনাতুল উম্মাহ মাদ্রাসায় হচ্ছে। সেজন্য জবান খুলে সকলেই আল্লাহকে ভালোবেসে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা লম্বা টাইম কোনো ভূমিকা বলবো না, শুনবো না। আমরা ইনশাআল্লাহ সরাসরি কোরআন থেকে আলোচনা করতে চাই এবং শুনতে চাই। তাফসীরুল কোরআন মাহফিল, এই মাদ্রাসার বয়স 10 বছর, 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন থেকে তাফসীর এই মাহফিলগুলো তো করা লাগে, ওয়াজ মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিলের বেশ কম আছে অনেক। তো সেই জন্য রাতও গভীর হয়ে গেছে। আসলে এত রাতে আমি এই বছর ফার্স্ট টাইম মনে হয় এই এলাকাটাতে উঠলাম। আসলে আমাকে দাওয়াত দিয়েছেন রাশেদ ভাই অনেক আগে। আমি কালকে বগুড়া মাহফিল ছিল, সে মাহফিল করে সেখানে মানে বগুড়াতে ছিলাম, আজকে এখানে আছি, সিরাজগঞ্জ শহরে থাকবো আজকে। আগামীকাল আবার পাবনাতে মাহফিল আছে, সেই জন্য মোটামুটি 3 দিনের সফরে এখানে এসেছি। এরপরে আবার সেই সিলেট রোডে আবার প্রোগ্রাম শুরু হবে। তো সেই জন্য রাশেদ ভাই আসলে একটু মানে ভয় পেয়ে গেছে, আবার কিছু ছোটাছুটি হচ্ছিল আমার ব্যাপারে যে আসি কি না। এই এলাকাতে তো প্রোগ্রামে আসি না, এমন কোনো রেকর্ড আমার নাই, আর রেকর্ড যেন কোনো দিন নাও হয়। আর আসি তো অনেক আগে, আমি কালকে যাই নাই, যদি আসতে আবার লেট হয়ে যায়, কষ্ট হয়ে যায়, থেকেই গেলাম। তো এই জন্য সব বক্তারা যেন আগে আগে আসে, এতে করে সবার একটু যারা আলোচনার এই আয়োজনটা করে মাহফিলে তাদের কষ্টটা ওইরকম থাকে না, একটু তারা স্বস্তি পায়। আল্লাহ সব আলোচককে বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। আসল আমরা অনেকেই এই টাইমে আলোচনা শুনে আমরা চলে যাই, সেই জন্য আজকে আমরা এখন তো আসলামই মাত্র, মোটামুটি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ, নাকি কষ্ট হয়ে যাবে? ঘন্টাখানিক সময় ইনশাআল্লাহ আমরা কোরআনের জন্য দেব, আল্লাহর জন্য দেব। আল্লাহর চাইতে বেশি আমরা কাউকে ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি আমরা কাকে? আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর চেয়ে বেশি ঈমানদার কাউকে ভালোবাসে না। সেই জন্য আমরা এখানে আসছি। যদিও আজকের মাহফিল আপনাদের জন্য গরু জবাই করা হয়েছে, খাবারের ব্যবস্থাও আছে, আছে না? খাবারের ব্যবস্থাও আছে, এটা কিন্তু ভালো। কয়েকদিন আগে মানে সিরাজগঞ্জের বেশ কিছু আরো মাহফিলে ও রায়গঞ্জে এক মাহফিলে দেখলাম খাবারের ব্যবস্থা ছিল, তো রাখাটা ভালো। অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর সিরাজগঞ্জ আজকে যার বাড়িতে খাইলাম, খাওয়া দাওয়া করলাম, ওনারা অনেক আয়োজনও করছে। আসলে খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে আমার আজকে, যেন একটু কষ্ট হয়ে যাচ্ছে, অলসও ধরে ফেলছে। তো সেই জন্য একটু কম আয়োজন করবেন, বেশি হয়ে গেছে আমার খাবার। আর আলহামদুলিল্লাহ আপনাদের জন্য যেহেতু আয়োজন করা হয়েছে, সেই জন্য খাবারের ব্যবস্থা যেহেতু আছে, ক্ষুধা টুধা লাগলে তাড়াহুড়া করার দরকার নেই, এখানে আপনাদেরকে খাবার দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই জন্য একটু ধৈর্যের সাথে বসেন। তারপরেও আমরা বলতে পারি যে আমরা এখানে খাবার খাওয়ার জন্য সবাই আসি না, আমরা আসছি আল্লাহর মহাব্বতে, গুনাহ মাফের আশায়, পরকালে জান্নাত পাওয়ার আশায়। কথা ঠিক না ঠিক? সেই জন্য আসুন আমরা সরাসরি পবিত্র কোরআনের আয়াতে চলে যাব। যদিও আলোচনা অনেক লম্বা হবে, যে বিষয়টা এমন নয়, আবার একেবারে সংক্ষিপ্ত হবে না, তবে এতটুকু মনে রাখতে হবে, আলোচনা অনেক শুনলেন, মানলেন না, কোনো লাভ নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমালুল কলিল, কলিল মানে অল্প, কাসীর মানে বেশি। তাহলে আমালুল কলিল, অল্প আমলও যদি হয়, নবী বলেন ইখলাসের সাথে অল্প আমলও যদি হয়, এই অল্প আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আর অনেক আমল করলেন কিন্তু আমলটা আল্লাহর জন্য হয় নাই, তাহলে কি জান্নাত নসিব হবে? আমি 2টা বিষয় নিয়ে মুযাকারা করতে চাই। এই 2টা বিষয় বলে আমি আমার মূল আলোচ্য আয়াত সূরা আহজাব
আয়াত নাম্বার 41 এবং 42, এই দুইখানা আয়াতে কারিমা থেকে বিশেষ করে মূল আলোচনা হবে কোরআন নিয়ে এবং মাদ্রাসা নিয়ে। যেহেতু মাদ্রাসার মাহফিল, সেই জন্য এই মাদ্রাসার আলোচনায় বেশি হবে। তবে এই আলোচনাগুলোর আগে একটু আমরা বুঝে নেব যে আমরা যে আলোচনা শুনবো, তো শোনার পরে মানলে কতটুকু লাভ আর কিভাবে মানলে লাভ, এটুকু আমাদের বুঝতে হবে। সেই জন্য দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে ডাকবেন এবং জাহান্নামে দিবেন। একজন ব্যক্তিকে ডাকবেন, আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের বক্তব্য, নবীজি বলেন এক শহীদকে আল্লাহ ডাকবেন। এরপরে বলবেন, শহীদ তুমি আমার জন্য কি করেছিলে? শহীদ বলবে, আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো, তুমি আমার জন্য শহীদ হও নাই, বরং তুমি শহীদ হলে পরে মানুষ তোমাকে শহীদ বলবে, সেই জন্য তুমি শহীদ হয়েছিলা। ও ফেরেশতারা তাকে জাহান্নামে টেনে নাও, তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ ডাকবেন, কারি সাহেবকে ডাকবেন, আলেমকে ডাকবেন, ডেকে বলবেন, তুমি কেন আলেম হয়েছিলা? সে বলবে, আল্লাহ তোমার দিনের জন্য আলেম হয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো, মানুষ তোমাকে বড় শাইখুল হাদিস বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে কারি বলবে, মানুষ তোমাকে বড় হাফেজ বলবে, মানুষ তোমাকে বড় মুফতি বলবে, সেই জন্য তুমি আলেম হাফেজ মাওলানা মুফতি হয়েছিলা। আজকে তোমার এর পাওনা দুনিয়াতে হবে না, মানুষ তোমাকে বহুত বড় মুফতি শাইখুল হাদিস হিসেবে চেনে গেছে। আল্লাহ এই সমস্ত চিন্তা যদি আমাদের অন্তরে আসে, এর আগেই এই জগৎ থেকে আমাদেরকে আপনি বাতিল করে দিন। জোরে বলেন আমিন। এটা তো আমাদের জন্য, নিজেদের জন্য ওয়াজ, ঠিক না? তা আমাদের ওয়াজ, যেহেতু আল্লাহ দ্বিতীয় প্রকার শ্রেণীর ভিতরে আমাদের কথা বলা হচ্ছে। এরপরে আল্লাহ বলবেন, ও দানবীর এদিকে আসো। দানবীর তুমি কি করেছিলে? আল্লাহ আমি দুনিয়াতে তোমার দিনের জন্য সব সম্পদগুলো দান করে দিয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি আমার দিনের জন্য দান করো নাই, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই, বরং তুমি দান করেছিলে যাতে করে তোমাকে মানুষ বিশিষ্ট দানবীর বলে। হ্যাঁ, কেউ যদি আল্লাহর জন্য শহীদ হয়, তাকে মানুষ শহীদ বলতে পারে, অবশ্যই বলবে। যেমন ওসমান হাদি শহীদ হয়েছেন, আমরা অবশ্যই মনে করি সে আল্লাহর জন্য শহীদ হয়েছেন, দেশের জন্য শহীদ হয়েছেন, ইনসাফের জন্য, কোরআনের হক কথা বলতে গিয়েই আল্লামা সাঈদীও শহীদ হয়েছেন, ঠিক না বেঠে? সেরকম শহীদ দিনের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য আমরাও হতে চাই। অতঃপর মানুষ শহীদ বলবে, দোয়া করবে, এটা স্বাভাবিক। আলেম হব আল্লাহর জন্যে, এরপরে মানুষ আলেম বলবে, স্বাভাবিক। দান করব আল্লাহর জন্যে, অতঃপর মানুষ দানবীর বলতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু কেবলমাত্র নিয়তটা যদি এমন থাকে যে আমি শহীদ হব, মানুষ আমাকে বলবে শহীদ, আমি বক্তা হব, মানুষ আমারে বলবে বড় বক্তা, আমি কারি হবে, মানুষ আমাকে বলবে আমি বড় কারি, আমি দানবীর হব, মানুষ আমাকে বলবে বিশিষ্ট দানবীর, এতটুকু যদি নিয়ত থাকে আর আল্লাহর সন্তুষ্টি যদি নিয়ত না থাকে, এই নিয়ত গরমিল হওয়ার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে শহীদ হওয়ার পরে এত বড় মর্যাদা শহীদদের, যারা শহীদ হতে দেরি হয় জান্নাতে যেতে দেরি হয় না, যারা আলেম হলে আলেমরা জান্নাতে থাকবে নবীদের পরের সিরিয়ালে, সেই আলেমদের এত মর্যাদা, সে আলেমরা জাহান্নামে যাওয়া লাগবে নিয়ত ভেজাল হওয়ার কারণে। দানবীররা কোটি কোটি টাকা দান করার পরেও তাদের জাহান্নামে যাওয়া লাগবে নিয়ত ভেজাল হওয়ার কারণে। সুতরাং আলোচনা শুনতে বসেছেন, নিয়ত যদি ভেজাল থাকে, আমলের ভিতরে নিয়ত যদি ভেজাল থাকে, তাহলে এই আমল দিয়া কোনো লাভ আখিরাতে হবে না। তার মানে বোঝা গেল, আমও গেল সালাও গেল, দুই দিক দিয়েই ক্ষতি। আর মানে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও তোমার ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। সুতরাং এই দুনিয়ার কোনো নিয়ত থেকে থাকে, এটা আমার ভেতর থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার সমস্ত ইবাদত, জোরে আওয়াজ করে বলেন কার জন্য হবে? আর জোরে বলেন কার জন্য হবে? তাই আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, বান্দারা তোমরা বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। আবার নবী হাদিস শরীফের ভিতরে বলছেন, মানে হাব্বা লিল্লাহ
وأبغض لله وأعطى لله ومنع لله فقد استقبل الإيمان। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কাউকে ভালোবাসো তো আল্লাহর জন্য ভালোবাসো, কাউকে যদি ঘৃণা করো তো আল্লাহর জন্য ঘৃণা করো। আমাকে এই যে আপনারা এত ভালোবাসলেন, এখানে দাওয়াত দিলেন, এই যে আইনা আমার ভাই যার বাড়িতে খাবার খাইলাম, আমরা নামটা কি? মানিক ভাই। আল্লাহ, এই লোক এত আয়োজন করছে, ও গরু, খাসি, দেশি মুরগি, আইর মাছ, পাবদা মাছ, কত রঙের, আপনার নামই তো সব জানি না, এত আয়োজন করে ফেলছে। এই যে ভালোবাসা, বলেন তো এটা কিসের জন্য? এটা কি আমার চেহারা দেখা না কোরআনের জন্য? আল্লাহর জন্য। কথা ঠিক না বেঠে বলেন? মানুষ সাধারণত দলীয় প্রোগ্রামে যেতে হলে 500-1000 করে টাকা দিতে হয়, সিঙ্গারা খাওয়াইতে হয়। আর এখানে এসে এই যে দেখলাম আজকের মাহফিলটা, লক্ষ লক্ষ টাকা মানুষ দান করে এই মাদ্রাসায়, মদিনাতুল উলুম মাদ্রাসায়, এই শীতের ভিতরে নিজের টাকা খরচ করে ভাড়া দিয়ে আয়সা আবার এই মাদ্রাসায় দানও করতেছে। 10,000, 20,000, 30,000 এই সমস্ত এই টাকাগুলো এখানে দিচ্ছে। এগুলা কি দুনিয়ার কোনো স্বার্থ না আল্লাহর ভালোবাসায়? কথা ঠিক না বেঠে? আল্লাহর ভালোবাসা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষের আল্লাহর প্রেম ভালোবাসা কত বেশি থাকলে পরে এই গভীর রাতে শীতের ভেতরে আরামের ঘুমকে হারাম করে দিয়া এই মাদ্রাসায় উল্টা টাকা নেওয়ার জন্য তো আসলোই না, বরং নিজের টাকাগুলা এখানে দিয়া এরপরে বাড়ি গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন যদি এরকম সব কিছু করতে পারে আল্লাহর জন্য, তবেই বোঝা যাবে তুমি পাক্কা ইমানদার। আর যার ইমান সবচেয়ে কম, তার এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তার উপহার দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা যা, তবে ভেজাল থাকতে পারবে না, কোনো ইমান এবং আমলে ভেজাল থাকতে পারবে না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। দুইটা হাদিস আপনাদের সামনে বললাম। একটা বলেছিলাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল না যাতে জন্য যথেষ্ট হবে যদি আমলটা আল্লাহর জন্য হয়। আরেকটা হাদিস বললাম যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের যে আমলগুলো করে মানুষের প্রতিদান মানুষকে নিয়ত যেমন তেমন প্রতিদান দেওয়া হবে। এই জন্য নিয়ত আমাদের প্রাথমিকভাবে ঠিক করা লাগবে। একটু আগেই বললাম শহীদ হওয়ার পরেও জান্নাতে যাওয়া যাবে না। শাইখুল হাদিস, আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, মাওলানা হওয়ার পরেও জান্নাতে যাওয়া যাবে না যদি ভেতর ঠিক না থাকে। এরপরে বড় বড় দানবীররাও জান্নাতে যেতে পারবে না যদি নিয়ত ঠিক না থাকে। আর যদি নিয়তটা ঠিক থাকে, আপনি টাকা দান করছেন 2 টাকা, কয় টাকা? 2 টাকা। এই 2 টাকা কিয়ামতের ময়দানে আপনার নিয়ত ঠিক থাকার কারণে পাহাড় পরিমাণ নেকি হয়ে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে আপনার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ।